এটি এক সহস্রাব্দ ধরে সাধনা করা এক সাপকন্যা। মানুষে রূপান্তরিত হওয়ার জন্য সে বারবার তার মোহনীয় দেহভঙ্গি নাচিয়ে যায়। এরপর ছোট্ট হাত দিয়ে আলতো করে চাপ দিতেই সাপের খোলস আস্তে আস্তে খসে পড়তে শুরু করে। সাপকন্যা দ্রুত সেই খোলস নিজের হাতে জড়িয়ে নেয়। অল্প সময়েই সে মানবীর রূপ ধারণ করে। তার দুই চোখের মণি হঠাৎ করেই স্পষ্ট হয়ে ওঠে, কিন্তু দীর্ঘ সময় অচল থাকার কারণে তার দুই পা টান খেয়ে সাময়িকভাবে হাঁটতে পারে না। এ সময় হাজার বছরের অনাহারের পর তার প্রবল ক্ষুধা জেগে ওঠে। হঠাৎ সামনে পড়ে একটি মোরগের ডিমের বাসা। সে দ্বিতীয়বার চিন্তা না করেই একটি ডিম মুখে পুরে ফেলে, কিন্তু বিশাল ডিমটি গলায় আটকে যায় আর দম বন্ধ হয়ে সে প্রায় অজ্ঞান হয়ে পড়ে। ঠিক তখনই নদীতে স্নানরত দুটি তরুণী মেয়েকে সে দেখতে পায়। সুযোগ বুঝে তাদের কাপড় নিয়ে নেয় এবং চলে আসে বহু বছর ধরে হারিয়ে যাওয়া গরুর মাথার গ্রামে। সেই সময় সেখানে জল ছিটানো উৎসব চলছিল। এমনকি এক ব্যক্তি বাঁশি বাজিয়ে সাপের সঙ্গে লড়াইয়ের সরাসরি সম্প্রচারও করছিল। সাপকন্যা সেই সুর শুনেই অচেতনভাবে প্রতিক্রিয়া দেখায়। তার শরীর সুরের তালে দুলতে থাকে, কিন্তু এ সময় দুজন লম্পট দৃষ্টি তাকে লক্ষ্য করে। তারা লাল কাপড় দিয়ে তার মাথা ঢেকে ফেলে এবং টেনে নিয়ে যায় এক বিলাসবহুল বন্যাবাড়ির ভেতর। ঠিক যখন জীবন মৃত্যুর সংকটময় মুহূর্তে পৌঁছে যায়, সাপকন্যার ভেতরে হঠাৎ এক অদ্ভুত পরিবর্তন ঘটে। দুই লম্পট কিছু বোঝার আগেই সে ভয়ঙ্কর আক্রমণ চালিয়ে তাদের পরাজিত করে। এক এক করে সবাইকে গিলে ফেলে নিজের ভেতর। খাওয়া দাওয়া শেষ করে সাপকন্যা আবার গভীর নিদ্রায় তলিয়ে যায়।